নিজ দেশেই কি তবে পরবাসী? আসামের মুসলিমদের ভাগ করে মোদী সরকারের নতুন চাল, বিপন্ন মানবতা। আসসালামু আলাইকুম। ভারতের আসাম, যেখানে সবুজ পাহাড় আর ব্রহ্মপুত্রের ঢেউয়ের চেয়েও এখন বেশি শক্তিশালী হয়ে উঠেছে পরিচয়ের রাজনীতি। যে মাটিতে বংশ পরম্পরায় বেড়ে ওঠা, সেই মাটিতেই আজ একদল মুসলিমকে বলা হচ্ছে আপন, আর অন্য দলকে তকমা দেওয়া হচ্ছে মিয়া বা বহিরাগত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হিন্দুত্ববাদী ল্যাবরেটরিতে মুসলিমদের এখন দুই ভাগে ভাগ করা হচ্ছে। এই বিভাজনের আড়ালে আসলে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে? আজ আমরা কথা বলবো সেই সব মানুষদের নিয়ে, যাদের চোখের জল ব্রহ্মপুত্রের জলে মিশে একাকার হয়ে যাচ্ছে। আল জাজিরার রিপোর্ট বলছে, আসামের প্রায় ৬৩ লাখ বাংলাভাষী মুসলিমকে মিয়া বলে অবজ্ঞা করা হয়। অন্যদিকে ৪ লাখ মুসলিমকে খিলঞ্জিয়া বা ভূমিপুত্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের কাছে টানার চেষ্টা করছে বিজেপি। এই স্বীকৃতির আড়ালে আসলে মুসলিম ভোট ব্যাংককে ভাঙার এক গভীর কৌশল কাজ করছে। হিমন্ত বিশ্ব শর্মার সরকার একদিকে মিয়া মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, অন্যদিকে কিছু মুসলিমকে পাশে টেনে প্রমাণ করতে চাইছে তারা মুসলিম বিরোধী নয়। কিন্তু প্রশ্ন হলো, যারা বছরের পর বছর খাজনা দিচ্ছে, চাষবাস করছে, তারা কেন আজ নিজের দেশের মাটিতেই অনুপ্রবেশকারীর তকমা বয়ে বেড়াচ্ছে? নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ যখন উগ্র হিন্দুত্ববাদের পথে হাঁটছে, তখন আসাম হয়ে উঠেছে তার সবচাইতে বড় পরীক্ষাগার। সিএএ থেকে এনআরসি, প্রতিটি পদক্ষেপেই মুসলিমদের কোণ ঠাসা করার সূক্ষ্ম কৌশল দেখা যায়। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী বিজেপি সমর্থিত উগ্রবাদীদের হামলায় মুসলিমদের ঘরবাড়ি দখল এবং মিথ্যা অভিযোগে উচ্ছেদ এখন আসামের নিত্যদিনের চিত্র। গত ফেব্রুয়ারি মাসে আসাম বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি এআই জেনারেটেড ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী হিমন্তকে সরাসরি মুসলিমদের লক্ষ্য করে রাইফেল চালাতে দেখা গেছে। এই কি তবে আধুনিক ভারতের গণতন্ত্র? দর্শক, ভোটের রাজনীতিতে মানুষকে এভাবে ভাগ করা কি কোনো সভ্য দেশের কাজ হতে পারে? আসামের এই মুসলিমদের আর্তনাদ কি তবে দিল্লির দরবার পর্যন্ত পৌঁছাবে না? আপনার কি মনে হয়, এই বিভাজনের রাজনীতি কি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে চিরতরে ধ্বংস করে দেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে মানবতার পক্ষে দাঁড়ান। ধন্যবাদ।